এক পিসাব আরেক পিসাবকে দেখতে পারি না। খ্রিস্টান খ্রিস্টানে কাইজা লাগে না, মুসলমান মুসলমানে কাইজা লাগে, কথা ঠিক কিনা? হিন্দু হিন্দু কাইজা লাগে না, তারপরে বৌদ্ধ বৌদ্ধ কাইজা লাগে না, লাগে মুসলমান মুসলমানের কাইজা ঝগড়া লাগে। আমাদের হাতে হলো কোরআন। দিস ইজ দ্য বুক অফ অ্যাবসোলিউট ফ্রম হাই, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। হোয়াই ডোন্ট ইউ টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দিস টিল নাও? যে কোরআনুল কারীম, আল্লাহ বলেন আমার ভাষা আমার কোরআন। চ্যালেঞ্জ করলো ওই কোরআন আমাদের হাতে রাজত্ব করে অন্য দেশের মানুষ, কথা ঠিক কিনা? যেই কোরআন আমাদের হাতে আমরা করি মারামারি, আমরা করি দলাদলি। কোন ধরনের কথা? আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তির ডাক আমরা দিছি। আসেন শান্তি প্রতিষ্ঠা কেমনে করতে হয় আমরা মাঠে ময়দানে নামছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠা কইরেই ছাড়ব ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রামের মানুষ আরও যারা আছেন, এখানে আমার বক্তৃতা দেওয়ার কোনো ব্যাপার না, আমার মনও আমার নাই, তফসিরও করতে পারি না আমি, কারণ চট্টগ্রামে সব আলেম আমাদের দেশ, আল্লাহর ওলিদের দেশ, সব মানুষ আমাদের কাছে অনেক বেশি জানে। সব আওয়াজ আপনারা শুই নাই, আপনারা থাকেন। আমি দুই একটা কথা বলবো, কিছু কিছু নতুন লাগছে কি না, দুই একটা কথা নতুন লাগছে কিনা তেলে গ্রহণ করেন, তাহলে পরে গ্রহণ করেন। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার কোনো দল নাই, আমার এমপি হওয়ার কোনো প্রয়োজন আমার নাই, মেয়রেরও কোনো দরকার আমার প্রয়োজন আমার নাই। আমার দরকার হলো আল্লাহ, আমার দরকার রসুলের, আমার দরকার হলো কোরআনের, আমার দরকার হাদিস শরীফের। আসেন আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, মুসলমান বিশ্বব যারা আছেন, ওলামা সাহেব যারা আছেন, ধনী টাকা পয়সা ইসলাম প্রচারের জন্য এবার টাকা পয়সা ব্যয় করেন। যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টানরা যদি পারে, আমরা পারবো না কেন? খ্রিস্টানদের কেন বিজয়? তারা কথা মতো কাজ করে, তারা কাজে ফাঁকি দেয় না, তারা আপনার খাদ্যে ভেজাল দেয় না। তারা আজকে আপনারা ওই ইসরায়েলকে আমরা দোষী কিনা যেরকম ইসরায়েলের উপরে আপনারা খেপা কিনা? আমরা খেপা। বাংলাদেশের কাছে যদি ইসরায়েল হইতো 3 দিনের মধ্যে উড়িয়ে ফেললি দেবে ইনশাআল্লাহ। অনুমতি দিলে তো বিয়েন থেকে আমি যাইবার পারি ইনশাআল্লাহ তাআলা। অস্ত্র না থাক, জিকার নালা না যাবো ইনশাআল্লাহ তাআলা। এখনো ইরান ছাড়া অন্যান্য মুসলিম দেশ এখনো একত্রিত কেন হয় না? একত্রিত হয়ে ওরা বড় সময় কি, ওরা সকালবেলা একত্রিত, রাত্রিতে মিজাইল ক্ষেপণাস্ত্র সাইন আমরা 3 দিনের মধ্যে ওরে উড়িয়ে ফেলতে পারে, বিচার হলো পরে। যেই মাত্র মুসলিম দেশগুলো একত্রিত আক্রমণ করবো, তাই মাত্র আরেক ভদ্রলোক আইসা পট করে পানি বানিয়ে দেয়। কথা খেয়াল করছে? পট করে পানি বানিয়ে দেয়। পানি পরে বানাবি 7 দিন পর্যন্ত, ওর আগে গুলি করে আগে ওর নিপাত দিয়ে তারপরে হলো। শোনেন, ইসরায়েলকে আপনি আমি দেখতে পারি না, কথা ঠিক। ইসরায়েলের পণ্যের মধ্যে কোনো 2 নম্বরই আছে? বলেন তো। কিনলে পানিটা সারা সমস্ত পানির চেয়ে বেশি ভালো ইসরায়েলের পণ্য, কথা ঠিক কিনা? যত সাবান, যত কসমেটিক, যা কিছু দেখেন ইসরায়েলের, সবগুলি কোনো 2 নম্বরই নাই। এগুলো হলো ভালো। নেস্লে কোম্পানি ভালো, আর কোন কোন কোম্পানি সব ইসরায়েলের। ওরা তো জিনিসে ফাঁকি দেয় না। মুসলমান হয়ে আপনি কেন জিনিসে ফাঁকি দেন? ওরা তো ইসরায়েল খারাপ, কিন্তু ওরা খাদ্যে ভেজাল দেয় না, আপনি তো ভেজাল দেন। এই জন্য তো মুসলমানরা হলো ডুবছে। রাস্তা যদি 6 ইঞ্চি থাকার কথা, রাস্তা দেয় 4 ইঞ্চি, আর খ্রিস্টানরা রাস্তা 6 ইঞ্চি দিব, কথা ঠিক কিনা? শুনেন, আমি লন্ডনে গেছিলাম, ওখানে পাশে একটা স্কুল ছিল। ওই স্কুলে আমি যে বাসায় ছিলাম, বাদলের বাচ্চা ওই স্কুলে দিছে। স্কুলে গেলে বাড়িতে আসতে চায় না। আমি বললাম এটা তো বিপরীত। বাংলাদেশে তো মানুষ স্কুল থেকে বাড়িতে তাড়াতাড়ি আসতে চায়, কয় না আমার ছেলে আসতে চায় না। কারণ কি? স্কুলে যখন গেটের মধ্যে ঢুকে, ওই স্কুলের যে হেডমাস্টার প্রিন্সিপাল নিজে ওই ছেলেটাকে রিসিভ করে, হাত দিয়ে নেয়, কুলে নেয়, হাসি দেয়, অনেক কিছু। ম্যাডামরা কথাবার্তা বলে, এমন আদর করে বাপ্পার মতো। ওই ছেলেপেলেরা বাপ্পারে বলে গেছে, স্কুল থেকে আর আসতে চায় না। সুবহানাল্লাহ। আর আমি কি করি?
বেত একটা দিয়ে সমানে পিঠের মধ্যে বেতের ভেতরে বাড়ি, এই দেরি হয়েছে গা বাড়ি। আমাদের বাংলাদেশের বাইরেই কিনা জোরে কন, লন্ডনে কোনো বেত নাই, বাড়ি দেবে না। এই জন্য তো বাচ্চা ছেলেমেয়েদের মাথার ব্রেন খারাপ হয়ে গেছে গা, তারা বাড়ি দেবে না। আমাকে একজন ফোন করছে বিদেশ থেকে, উনি বোধ হয় রাশিয়াতে আর কি, যে আমাকে ফোন করে বলতেছে যে আব্বা হুজুর আমার বাচ্চা নিয়ে গেছে। আপনার রাশিয়ার থেকে আপনার বাচ্চা নেই, আমি ফেরবো কেমনি করে বাংলাদেশ থেকে? কয় আপনি একটু দোয়া করেন বাচ্চাটা যদি দিয়ে দেয়। ঠিক আছে, দোয়া করলাম। আমাকে কি ব্যাপার, কি ঘটনাটা কি? কয় আমার বাচ্চারে আমি একটা ঠাকুর দিছিলাম, কানছে, পাশ দিয়ে পুলিশ যাইতেছিল, কান্দার শব্দ শুনে পুলিশ আসছে। বাচ্চারা জিজ্ঞেস করছে যে তুমি কান্দো কেন? কয় আমার মা আমাকে মারছে। এই কথা বলার সাথে সাথে তার বাচ্চা পুলিশে নিয়ে গেছে। 15 দিন বাচ্চাই দেয় না। মারলেন কেন? মারা জিনিসটা এত খারাপ। বাংলাদেশে মাও মারে, এনে থাপড় দেয়, গলায় টিভিতে ধরে, স্কুলে মারা যায়। এই জন্যে হিসাবপত্র মারামারি সংসার থেকে শুরু হয়ে গেছে। বাইরে যাও মানুষ মারামারি করে। মারামারি বন্ধ, থাপড়াথাপড়ি বন্ধ, বেতানি বন্ধ। ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, বিচারে হিংসা বিদ্বেষ পরিহার করেন, আল্লাহ জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাক আসমান থেকে খাবার নিযুক্ত করবেন, খাবার দিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করে আর সাহাবাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আসেন ওলামা একরাম, ওলামা দ্বীন, হাফেজ কারি, ইমাম যিনারা আছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিল যিনারা ব্যবস্থা করেছেন মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে সম্মানিত আরও যারা শ্রোতাবৃন্দ যারা আসছেন তাদের সকলের প্রতি আমার সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো। 11:30 বাজে গেছে, আমার আসলে সময় তো আর কুলাইতে পারলাম না। কি কথা? প্রত্যেক শুক্রবার এখানে হালকা জিকির হয়। আপনাদের সকলের দাওয়াত থাকলো মানিকগঞ্জ দরবার শরীফে। আরও অন্যান্য দরবার শরীফ আছে, সম্মান শ্রদ্ধা করেন, ভালোবাসেন। অন্যান্য পীর বাসার কাছে তাদেরকে ভালোবাসেন। আপনি যদি একটা জিকির করেন, যত গুড় তত মিঠা। অন্য তরিকারও জিকির করেন সুবহানাল্লাহ, এই তরিকারও জিকির করেন সুবহানাল্লাহ, অসুবিধা নাই। সুবহানাল্লাহ কি কোনো তরিকার বানাইছে? আলহামদুলিল্লাহ কি বানাইছে? কেউ বানায় নাই। এক একজনের জিকিরের পদ্ধতি এক এক রকম। আমরা জিকির করি সুবহানাল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস শেষ। এই জন্য কি আপনি কি আমার সেজদা দিতেছেন? আমাকে কোনো শিরিক বিদআত কিছু আছে? 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে হেফাজত হয়ে যান, শিরিক বাদ দেন, হিংসা বিদ্বেষ ভিতর থেকে বাদ দেন, হালাল রুজি খান। এইটাও হলো আমার কথা। যদি করতে পারেন তাহলে আপনার সাথে যে অন্তরে কলবের সাথে একটা বান যে হইল, বন্ধন হইল, বায়াত। এই বায়াত কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে। জোরে করে কয় জায়গার মধ্যে আছে? 4 জায়গার মধ্যে। সূরা মুমতাহিনা, সূরা আল ফাতহ মধ্যে 2 জায়গা, আর সূরা তাওবার এই যে আয়াত শরীফ পাঠ করলাম। আর হাদিস শরীফের মধ্যে আছে 40 জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বায়াত অর্থ অন্তরের সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে ভালোবাসার বন্ধন দিলেন। বায়াত হলেন মানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আজ থেকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, গুনাহ করব না, ওজনে কম দেবো না, হাত দিয়ে মারবো না, চুরি করব না, ডাকাতি করব না, হিংসা বিদ্বেষ করব না, শিরক বিদআত করব না। আমি আজ থেকে তওবা করে নিলাম। আমাদের সকলের হাতের উপরে মহান মাবুদের হাত আছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এরপর একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। মানিকগঞ্জ দরবারে আপনাদের দাওয়াত থাকলো। আমি আত্মার কাজ করি, আমি বাহিরে মানুষের সুস্থতার চিকিৎসার কাজও আমি করি। কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে আমি নেই না। বেশি দিন বাঁচেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। কোন কোন ব্যক্তি বেশি দিন বাঁচতে চান? আল্লাহু আকবার। বেশি দিন বাঁচবেন? আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার 62 বছর বয়স। আমার 62 বছর বয়স, আমি সুস্থ আছি, সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে যারা চান কোরআন শরীফ তেলাওয়াত করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বেশি দিন বাঁচতে চান কোরআন শরীফ তেলাওয়াত করেন। বেশি দিন বাঁচতে চান ওয়া হা রাব্বুকা ইলাল নাহনি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তাহলে পরে মধু খান। যেরকম সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান সূরা তাওবার শেষ দোয়া শরীফ পড়েন। বেশি দিন বাঁচতে চান ময় মুরব্বী আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করেন।
বেশি দিন বাঁচতে চান, রাত্রিতে কম খান, বেশি দিন বাঁচতে চান, দুপুরে খায়ের রেস্ট নেন, বেশি দিন বাঁচতে চান, ভাত খায়েন না, বেশি দিন বাঁচতে চান, তৈলাক্ত জিনিস খাওয়া বাদ দেন, বেশি দিন বাঁচতে চান, খেজুর খান, জব, গম, আটা, রুটি খান, যেরকম সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান, সূরা দোকান তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা দোকান তেলাওয়াত করবে বেশি দিন বাঁচবে, তার রিজিক বেড়ে যাবে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, আল্লাহ জিকির করেন, আর জিকির করেন। আরও অনেক নিয়ম নীতি আছে, যদি পালন করতে পারেন শান্তির জীবন পাবেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আপনাদের সুবিধা অসুবিধা মনে থাকে না, আপনারা যোগাযোগ করেন, কোনো পয়সা কোনো টাকা কিচ্ছু দিতে হবে না। আমি সকলের খেদমত মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। ভাই চট্টগ্রামে কোনো পীরের সাথে আমার কোনো বিরোধ নাই, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। যে যেটা নিয়ে চলে তার ব্যক্তিগত সে সেটা চলো, আমার কবর আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন। আল্লাহ পাকের কাছে যেন আমাদের যেন ক্ষমা হয়ে যায়, মুক্তি যেন হয়ে যায়, মাপ যেন হয়ে যায়, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আপনারা দোয়া করেন, ওদিকে নাকি আগুন ধরছে কোন জায়গা। ইয়া নারু কুনি বারদামান সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বিপদ থেকে তুমি মুক্তি করো, এই মাহফিলকে তুমি কবুল করো। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরে গুনাহ মহিলা প্যান্ডেলে প্রায় 4-5 হাজার মেয়ে মানুষ আছেন, 4-5 হাজার মেয়ে মানুষ আছেন। তারা নিয়ত করবেন যে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আল্লাহ মেয়েদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ সারাটা জীবন ভরা পিতার সংসার থেকে ভালোবাসার বন্ধন ছিন্ন করে স্বামীর সংসারে তার জীবনটা সে বিলাইয়া দিল। স্বামী যারা আছেন, স্ত্রীকে, ঘরের স্ত্রীকে অত্যাচার করেন না, মাইরেন না কোনোদিন। আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন খায়রুল মাতাদ দুনিয়া ইমরাতুস সালিহা। সমস্ত নিয়ামত, বিশ্ব পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত ঘরের স্ত্রী। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহমত করে দাও, বরকত করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও, মেয়েদেরকে তুমি কবুল করে নাও, প্রত্যেকটা সংসারকে সুখময় তুমি করে দাও। যারা যারা নিয়ত করছেন, নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ উলামা একরাম তাশরীফ এনায়েত করেছেন, আরো দূর থেকে আল্লাহ বন্ধুরা যারা একত্রিত হয়ে গেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের অন্তরালে মেয়েরা হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। মওলারে দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, হাতের শক্তি কমে গেল, চোখের শক্তি কমে গেল। মওলারে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছেন, আল্লাহ এই পৃথিবীর বুকে ছোট বাচ্চা বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপভাবে তুমি আমাদের পিতা মাতার প্রতি রহম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
আন্নি সগীরা। আল্লাহ জানি না তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি, মেয়ের হাত তুলেছেন, ছোট্ট বন্ধুর হাত তুলেছেন, ওলামা একরাম হাত তুলেছেন, হাফেজকারী হাত তুলেছেন, পাড়া প্রতিবেশী হাত তুলেছেন, তার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলো উসিলা করে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা বানায়া দাও। মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালিকিন আল্লাহ যারা আছেন, দূর থেকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও। আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। অন্যান্য পীর মাশায়েখ বুজুর্গানা দিন এই চট্টগ্রামের বুকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। ওলামা একরাম ওলামা দ্বীন আছেন আল্লাহ কবুল করে নাও। তাদেরকে সম্মান শ্রদ্ধা করার তৌফিক তুমি এনায়েত করে দাও। কোরআন হাদিসের কলমের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক। মাওলা তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। পূর্ণ স্বাধীনতা আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা আছে, আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরোধী, আল্লাহ মাটির মধ্যে তাদেরকে তুমি দামায় দাও। মুসলমানদের একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মধ্যে যেন দাখিল থাকতে পারে। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও। আল্লাহ আমরা হালাল রুজি যেন কামাই করতে পারি। আল্লাহ হারাম থেকে তুমি হেফাজত করে নাও। সকল প্রকার শিরক বিদআত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহ চট্টগ্রামবাসীদেরকে তুমি কবুল করে নাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। আল্লাহ আমি নগণ্য গুনাহগার বান্দা, এই পাগলদের সাথে আমি হাত তুলেছি, আল্লাহ আমার হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার পিতা মাতা মানিকগঞ্জ দরবার শিবে তবে মসজিদের দক্ষিণ চত্বরে শায়িত আছেন, আল্লাহ আমার পিতা মাতা রুহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে, ভাই বোনেদের ইন্তেকাল করেছে, তাদের রুহের উপরে এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ তোমার কঠিন বিচারের মধ্যে আমাদেরকে তুমি গ্রেফতার করো না। আল্লাহ কবরের সওয়াল জবাব আল্লাহ তুমি হিসাব নিকাশ তুমি সহজ তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য এই জীবনের তাজা যারা দিল আল্লাহ শহীদদের কাছে আমাদেরকে তুমি নামগুলি তুমি লিখে দাও। আল্লাহ রহমত করে দাও, বরকত করে দাও। কোরআনের কথা সকল জায়গাতে আল্লাহ তুমি ছড়ায় দাও, তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল তুমি বানিয়ে দাও। এই তাফসীর করা মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আমি তো তাফসীর করতে পারি না, আমি নগণ্য গুনাহগার বান্দা। ওলামা একরাম ওলামা দ্বীন তাফসীর করেছেন, আল্লাহ শোনা জানা বোঝার তৌফিক তুমি এনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মসজিদের সঙ্গে যার মহব্বত লাগে রয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিল যারা আয়োজন করলেন, এই বাড়ির আহাল পরিবার, স্ত্রী প্রধান, ছেলে সন্তান আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।